বিপদহারী মধুসূদন তুমি রক্ষা করো, রক্ষা করো। দ্বারকায় যাওয়ার উপক্রম করছেন, সবাই ছুটে এসেছে, ভগবান দৌড়ে এসেছেন, পিসিমাও এসেছেন সেখানে। ভগবান দেখলেন তাই তো ব্রহ্মাস্ত্র আসছে উত্তরার গর্ভের দিকে, ভগবান সবই বুঝতে পারলেন যে অশ্বত্থামারী কাজ। তখনই ভগবান কি করেছেন, এক অঙ্গুর বিশিষ্ট হয়ে ভাগবতী উত্তরার গর্ভে প্রবেশ করেছেন। কেউ বুঝতেই পারল না, সেটা একমাত্র বুঝেছিলেন তার পিসিমা কুন্তী, ভগবানের পিসিমা কুন্তী, পাণ্ডব মাতা কুন্তী বুঝেছিলেন। কে রক্ষা করলো, কি করছে, উত্তরার গর্ভে প্রবেশ করে নিজেই ওই ব্রহ্মাস্ত্রকে সুদর্শন দিয়ে প্রতিহত করলেন। এই ইতিহাসে প্রথম কোন মা ভক্ত এবং ভগবানকে গর্ভে ধারণ করেছে এবং কোন ভক্ত মাতৃগর্ভে থাকতে ভগবানকে দর্শন করেছে। সে মা হলেন ভাগবতী উত্তরা, আর সেই ভক্তই হলেন পরীক্ষিত, যিনি পরে জন্ম নিয়েছেন। এমনি সময় ভগবান উত্তরার গর্ভ রক্ষা করে আবার কিছুদিন অবস্থান করলেন সবার আকুতিতে। আবার যখন প্রস্থান করতে যাবেন তখন কি করেছেন, পিসিমা কান্না করছেন, হে গোবিন্দ, হে মধুসূদন, তুমি বিপদহারী, তুমি তো আমার ভাইপো, কিন্তু আসলে আমি জানি তুমি কে। হ্যাঁ পিসিমা কি বলছো, কে আমি? বলছে আমি জানি তুমি বিপদহারী মধুসূদন, তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না, আমি সব বুঝে গিয়েছি, তুমি কেউ নয়, এই জগৎ সংসারের নিয়মটা। তুমি আর ভাইপো হতে পারো, পরিচয় নয় তোমার পিসিমা হতে পারি, কিন্তু আমি বুঝে গেছি তুমি এই জগৎ সংসারের নিয়মটা অনাদির আদি। পিসিমা কি করে বুঝলে? বলে আমি সবকিছু বুঝে গিয়েছি, যাবেটা কোথায়? তাহলে পিসিমা যদি ভগবানই আমি হই, তুমি কিছু চেয়ে নাও আমার কাছ থেকে ভালো মন্দ। পিসিমা বলছে গোবিন্দ, আমি কি বা চাইব? এই যে রাজ্য বিজয় করলে, জয় করে দিলে, এই রাজ্য সুখে কি লাভ? এই রাজ্য সুখ তো আমি চাইনি। এখন তো বিজয় হয়েছে, তুমি তোমার স্থানে চলে যাবে। এই যে এতদিন আমাদের কাছে ছিলে আমাদের দুঃখের সময়, আমি এটাই চাই, যতবারই জীবনে দুঃখ আসে ততবার তুমি দুঃখহারী মধুসূদন রূপে আমাদের কাছে থাকো। তাই বারবার বলি গোবিন্দ, যদি দিতে হয় জীবনে দুঃখ দিয়ে রাখো, দুঃখে পড়লেই তোমার কথা মনে পড়বে। যদি দিতেই হয় তাহলে দুঃখই দাও, বারবার দুঃখই দিও, দুঃখেই তো তোমাকে স্মরণ করে জগৎ সংসারের জীব, সুখে তোমার কথা ভুলে যায়। কমল নয়ন তুমি আর তো হারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী।
দুঃখ ভঞ্জন বাকে বিহারী অবস্থান করলেন হস্তিনাপুরে। একদিন মধ্যরাত্রে ভগবান দেখছেন দাদা যুধিষ্ঠির আঙ্গিনায় পায়চারি করছে। ভগবান কি করেছেন? ঘর থেকে বেরিয়ে যখন দেখেছেন, দাদা যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছেন, দাদা যুধিষ্ঠির সম্পর্কে বড় ভাই, দাদা কেন তুমি এই নিদ্রাহীন অবস্থায় পায়চারি করছো আঙ্গিনায়? তোমার দুঃখের হেতুটা কি? ও তুমি বুঝবে না গোবিন্দ, তুমি বুঝবে না। আসলে ভগবানকে ছোট ভাই তো, এই জন্য ছোট ভাইকে দাম দিতে চায় না। বুঝতে তো পারছে না ভগবান, ছোট ভাই হিসাবে মূল্যায়ন করছে না। ভগবান বুঝতে পারলেন যে আমার কথা দাদা বুঝবে না, যাকে দিয়ে বোঝানো যায় তাকে তার কাছেই দাদাকে নিতে হবে। কার কাছে? ভগবানের তৎক্ষণাৎ মনে পড়ে গেল কি তখনও কুরুক্ষেত্রের রণাঙ্গনের সরসজ্জায় এখনো ভগবানকে দর্শনের অপেক্ষায় শায়িত অবস্থায় আছে কে? পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম, যার উপরে ইচ্ছা মরণ আছে, যখন খুশি ইচ্ছায় জগৎ সংসারে দুইজনের ইচ্ছা মরণের পথ ছিল। এক হচ্ছে আমাদের কলিযুগে নাম আচার্য হরিদাস ঠাকুর, আর দাপর লীলায় পিতামহ ভীষ্ম। সেটা ইচ্ছা মরণ, যন্ত্রণায় কেন ছটফট করবে, কেন মৃত্যুকে নিচ্ছে না? ভগবানের মনে পড়ে গেল সে তো আমাকে না দর্শন করে সে যাবে না, পরম ভক্ত। তাহলে পিতামহ ভীষ্ম তো সবকিছুই জানে, রাজধর্ম, দান ধর্ম, প্রজা ধর্ম, স্ত্রী ধর্ম, ভাগবত ধর্ম। দাদাকে নিয়ে যেতে হবে, ওখানেই শিখাতে হবে। পরদিন প্রভাতে পিতামহ ভীষ্ম কি করেছেন? এই যুধিষ্ঠিরকে নিয়ে ভগবান কি করেছেন? বলছেন চলো আজকে আমরা কোথায়? বলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত অবস্থায় আছেন। চলো, আমাকে পিতামহকে দর্শন করতে হবে। দাদা তুমিও চলো। পিতামহ এখন জীবিত আছেন, জীবিত থাকতে থাকতেই তার কাছ থেকে দাদা শিখে নিও রাজধর্ম কি, দান ধর্ম কি, ভাগবত ধর্ম কি, রাজার ধর্ম কি, প্রজার ধর্ম কি, হ্যাঁ ভাগবত ধর্ম কি, দান ধর্ম কি, তপস্যার ধর্ম কি, সব উনি একমাত্র বলতে পারবেন, আর কেউ পারবে না। পঞ্চপাণ্ডবকে নিয়ে ভগবান চলে গিয়েছেন। পঞ্চপাণ্ডব চলে গিয়েছে পিতামহের
সেই সৎসজ্জার কাছে গিয়ে পঞ্চপাণ্ডব জিজ্ঞাসা করছে, পিতামহ কষ্ট হচ্ছে? কথা কইছে না পিতামহ, ফেল ফেল করে তাকিয়েছে সৎসজ্জায়। ভগবান বুঝতে পারলেন কথা তো কইবে না আমি না গেলে। ভগবান দূর থেকে লক্ষ্য করছেন, তৎপশ্চাৎ পিতামহ ভীষ্মের কাছে চলে গিয়েছেন। সেখানে গিয়ে কি করছেন? পিতামহের কাছে গিয়ে বলছেন, পিতামহ খুব কষ্ট হচ্ছে আপনার, আপনি চলে যাবেন, কিন্তু আপনি যদি চলে যান আপনার এই যে পুত্র যুধিষ্ঠির এখন রাজ্যে অভিষিক্ত হয়েছে হস্তিনাপুরে, তাকে তো যাওয়ার আগে কিছু শিক্ষা দিতে হবে, আপনি শিক্ষা দিয়ে যান কিছু। ভগবান যেই বলেছে পিতামহ কষ্ট হচ্ছে, পিতামহ ভীষ্ম দুই চোখ দিয়ে অশ্রু বিস্কারের মতো বিগলিত হচ্ছে। ভগবানের দিকে তাকিয়ে সে অশ্রু বিগলিত হচ্ছে, বিস্কারের মতো চোখ থেকে অশ্রু ছেড়ে দিয়েছেন। পিতামহ তুমি কাঁদছ? তোমার দুঃখ কেন? এতক্ষণ তো ভালোই ছিল, তোমার দুঃখের কারণ কি? কাঁদছ কেন? পিতামহ ভীষ্ম বলছেন, জানবে না তুমি, বুঝবে না গোবিন্দ, আমার দুঃখের একটাই কারণ, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক আমার সামনে দাঁড়িয়ে জগৎ অধিপতি, আমার এমনই দুর্গতি, দুটি হাত দিয়ে তাকে প্রণাম করার সামর্থ্য আমার নেই, আর সেই দুঃখে আমার কান্না পাচ্ছে। অখিল ব্রহ্মাণ্ডের নায়ক তুমি আমার সামনেই দাঁড়িয়ে, আমি তোমাকে প্রণাম করতে পারছি না, এটাই আমার একমাত্র দুঃখ। তাহলে পিতামহ আপনার পুত্রকে শিক্ষা দিন। পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে রাজার ধর্ম, প্রজার ধর্ম, দান ধর্ম, ভাগবত ধর্ম, সমস্ত ধর্মশাস্ত্র প্রদান করলেন। এরপরে ভগবান বলছে, পিতামহ তোমার কি অন্তিম কোন অভিলাষা আছে? অন্তিম সময় কি তোমার কোনো ইচ্ছা আছে? বলছে, গোবিন্দ আমার শেষ একটাই ইচ্ছা আছে, তাহলেই আমি যেতে পারবো। কি? বলছে, গোবিন্দ আমি এই মুহূর্তে তোমার এই দ্বারিকাধীশ রাজবেশ আমি দেখতে চাই না। তোমার দ্বারিকাধীশ, তুমি তো দ্বারকার রাজা, ওই রাজবেশ আমি দেখতে চাই না। তাহলে পিতামহ তোমার কি ইচ্ছা? বলছে, বৃন্দাবনে তুমি ব্রজগোপীদের যেমন ওই বংশীধ্বনি দিয়ে মোহিত করতে, আর তারা পাগল প্রায় হয়ে যেত, আমি সেই কি বলছে ঐশ্বর্য, দ্বারকার কথা বলেছিলাম না, ওটা তো ঐশ্বর্যের ভূমি, আমি তোমার ঐশ্বর্য লীলা দেখতে চাই না, আমি তোমার মাধুর্য লীলা দর্শন করতে চাই। আমি তোমার সেই বংশীধারী ত্রিভঙ্গধাম বৃন্দাবন বিহারী বাকে বিহারী রূপ দর্শন করতে চাই। গোবিন্দ তুমি কৃপা করে সেই রূপ। ভগবান থাকতে পারলেন না, তৎক্ষণাৎ ভগবান বংশীধারী রূপে পিতামহ ভীষ্মের সামনে প্রকট হয়ে গেলেন। সবাই দেখছে আজকে সেই রাজাধিরাজ দ্বারিকাধীশ নাই, বৃন্দাবনের বংশীধারী, সেই কবি মনোরঞ্জনকারী মনোহরণকারী সেই বংশীধারী কৃষ্ণ কানাইয়া আজ পিতামহ ভীষ্মের সামনে বংশীধারী রূপে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে সূর্য অস্তমিত হতে চলেছে, উত্তরায়ণ শুরু হলো। ভগবানকে দর্শন করতে করতে আজ পিতামহ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তার দেহ মহাপ্রাণ হলো, তিনি দেহকে ছেড়ে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান, এই প্রকারে পিতামহ ভীষ্মের মহাপ্রাণ হলো। এদিকে কি হয়েছে? কুরুক্ষেত্র থেকে এসে ভগবান দ্বারকায় চলে গিয়েছেন, পঞ্চপাণ্ডব রাজত্ব করছে। অনেকদিন পার হয়ে গিয়েছে, পরীক্ষিতের জন্ম হয়েছে। ভগবান চলে গিয়েছে, এমনি সময় পরীক্ষিতের জন্ম হয়েছে। পরীক্ষিত জন্ম না নিয়েছে, কিন্তু কেমন বর্ণ বলে জন্ম নিয়েছে, এবং জন্ম নিয়ে সে কি করছে? চারিদিকে তাকাতাকি করছে। তা জন্মের পরে নামকরণ করা হবে, কুলগুরুকে ডাকা হবে, ডেকেছে, কিন্তু জন্ম নিয়ে চারিদিকে তাকাতাকি করছে, দেখছে না কাকে খুঁজছে দুটি নয়ন। বলে এই মাতৃগর্ভে তো সে কালো কাউকে দেখেছিল, তাই তাকাচ্ছে কালো কেউ আছে কিনা এর ভিতরে। সেই কালো বর্ণের কাউকে দেখতে পাচ্ছে না, যাকেই দেখে সেখান থেকে মুখ ঘুরিয়ে আরেকজনের দিকে তাকাচ্ছে। এবার তাকাতাকি করছে, যখন তাকাতাকি করছে
কুলগুরু তার নাম করলেন কি? সবার মুখ পরীক্ষা করছে, তাকিয়ে দেখছে, পরীক্ষা করছে, তাই তার নামকরণ করা হলো পরীক্ষিত। আর জন্মের পরে এই পরীক্ষিতের আগে নাম ছিল বিষ্ণুরাত। কেন? মাতৃগর্ভে ভগবান বিষ্ণুর দ্বারাই রক্ষিত হয়েছিলেন। ভগবান বিষ্ণু তাকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, তাই মাতৃগর্ভ থেকে জাত হওয়ার পর তার নাম হয়েছিল বিষ্ণুরাত। আর বেরিয়ে যখন সবার দিকে পরীক্ষা করছেন, গুরুদেব তার নামকরণ করেন 6 শ্লোকে। কিন্তু এই ছেলে সবাইকে পরীক্ষা করবে, নাম হলো পরীক্ষিত। কিন্তু এই ছেলে আয়ু অল্প হবে, পরম ভাগবত হবে এবং ভগবানই তার রক্ষা করবেন। অল্পই হবে শুনে পাণ্ডব বংশের সবাই কেঁদে উঠেছে। গুরুদেব বলছেন, তোমরা কান্না করো না, যিনি গর্ভে রক্ষা করেছেন, অল্প আয়ু হলেও তার দ্বারাই, তার কাছেই ধামেই সে আবার গমন করবে, ভগবানের ধামেই সে প্রাপ্ত করতে পারবে। পরীক্ষিত বড় হচ্ছে। একদিন কি হয়েছে, দাদা যুধিষ্ঠির অর্জুনকে পাঠিয়েছেন, যাও তো দুয়ারিকা, অনেকদিন পর দুয়ারিকাধীশ তো চলে গেল, আর কৃষ্ণের কোনো খবর টবর নাই, একটু খবর নিয়ে এসো। অর্জুন গিয়েছে দ্বারকায়, গিয়ে দেখছে সে দ্বারকায়, সে আর দ্বারকা নাই, ভগবান কৃষ্ণ নাই। সেই দ্বারকা সমুদ্রের তলায় নিমজ্জিত হয়ে আছে। জানতে পারলেন ভগবান এই ধাম পরিত্যাগ করে স্বধামে গমন করেছেন তার সপরিবারে। ফিরে এসে কান্নায় ভেঙে পড়লেন। তারাও কি করলেন, তখন পরীক্ষিত খুব ছোট, সবে কিশোর অবস্থা, পরীক্ষিতের উপরে কি করছেন, কিশোর অবস্থায় পরীক্ষিতের বিবাহ দিলেন। বিবাহ দান করার পরে পরীক্ষিত যেহেতু ছোট, অন্য রাজারা আক্রমণ করতে পারে রাজ্য, তাই কি করলেন, রাজ্য অভিষিক্ত করে পরীক্ষিতকে তার বিবাহ সম্পাদন করিয়ে দিলেন। পরীক্ষিতকে কি করালেন, দিগ্বিজয় করালেন, যাতে অন্য রাজারা আক্রমণ না করতে পারে। একছত্র চক্রবর্তী সম্রাট হলেন এই রাজা পরীক্ষিত। সমস্ত ভারতবর্ষের একছত্র চক্রবর্তী সম্রাট বলা হয়, যার আর কোনো ভারতবর্ষে আর কোনো রাজা, সবাই তার অধীনে থাকবে। পঞ্চপাণ্ডব চলে গিয়েছেন কোথায়, স্বর্গারোহিণীর পথে, জঙ্গল দিয়ে। আপনারা যদি কখনো কেউ বদ্রীনাথ যান, দেখবেন ওখানে স্বর্গারোহিণীর গুহা আছে। স্বর্গারোহিণীর পথে চলে গিয়েছিলেন। যাই হোক, পরীক্ষিত একদিন কি হয়েছে, বিবাহ করেছেন, তার একটি পুত্র হলো, পুত্রের নাম জন্মেজয়। জন্মেজয় একটু বড় হয়েছে। পরীক্ষিত যুদ্ধ করে সব জয় করার পর একদিন মনে মনে কি চিন্তা করলেন, মৃগয়ায় যাবেন। মৃগয়ায় বেরিয়েছেন না, একদিন আবার তার মানে মহলে ঘুরছেন। ঘুরতে ঘুরতে এমনি সময় দূর থেকে দেখতে পাচ্ছেন একটি বৃষ আর একটা গাভীর ভিতর কথোপকথন হচ্ছে। বৃষ মানে ষাঁড়, আর একটা গাভী। তাহলে বৃষকে, এই বৃষ হলো ধর্ম, আর এই গাভী হলো কে, পৃথিবী। এই ধর্ম আর পৃথিবীর ভিতর কথোপকথন হচ্ছে। কি কথোপকথন? সর্বনাশ, ভগবান এতদিন ছিলেন, কি ভালোই না ছিলাম, ভগবান চলে যাওয়ার পরে চারিদিকে অধর্মের সৃষ্টি হয়েছে, সবাই নিজেকে ভগবান, সবাই নিজেকে গুরু বলেই দাবি করছে। এমনই অবস্থা এই যুগে, কলির প্রবেশ ঘটেছে, অনাচার চলছে চারিদিকে। এই ধর্মরূপী বিষ পৃথিবীরূপী গোমাতাকে বলছে, এখন তো ঘরে ঘরে ভগবান হয়ে গিয়েছে। সেখানে এই ধর্ম পৃথিবী মাকে বলছেন যে ভগবানের মানে গুণানুবাদ করছেন। কি গুণ করছেন? ভাগবতে ভগবানের বিশেষ 39টি গুণের বর্ণন করা হয়েছে। চৈতন্য চরিতামৃতে 64টি গুণের বর্ণন হয়েছে। তার একটি বলি, অনেক সময় কম। অবতার নাহি কয়ে নিজে অবতার। আমার মহাপ্রভু তো অবতার, তিনি কি বলেছেন আমি অবতার? তা এটাই হচ্ছে মুখ। যিনি ভগবান হবেন তিনি কখনো নিজেকে ভগবান বলে দাবি করবেন না। আজকাল তো কত ভগবানের আবির্ভাব হয়েছে আমরা জানি না, শুনতে পারি। 39টি গুণানুবাদ সেখানে ব্যক্ত করেছেন। তৎপশ্চাৎ
এমনি সময় যখন গুণানুবাদ হয়, দূর থেকে কালো রঙের একটা মানুষ হাতে একটা লাঠি নিয়ে কি করেছে, এসেই বিশ্বকে, ধর্মকে পিটানো শুরু করেছে, গাভীকে, পৃথিবীকে পিটানো শুরু করছে। তখন কি করেছে, এই বিশ্ব রূপী ধর্ম তাকে প্রতিহত করতে গিয়েছে, তাকেও মারা শুরু করছে। দূর থেকে এটা খেয়াল করছে কে, পরীক্ষিত। হায় হায়, আমার রাজ্যে এত সুন্দর আলোচনা হচ্ছিল, সেখানে এই উপদ্রব কে করছে, অস্ত্র বের করে মারতে উদ্যত হয়েছে। আজকাল কিন্তু ভাগবত কথা অনেকে আসে না, কিন্তু ভাগবতের নিন্দা খুব হয়, আসতে চায় না এই ঘাটে কেউ, হলে তখন আরো সমস্যা বেশি হয়। দেখেছি ভাগবত স্থানে কলি প্রবেশ করতে পারে, ওই যে ধর্ম কথা হচ্ছে সেখানে কলি প্রবেশ করে গিয়েছে, ভাগবত হতে দেবে না। যাই হোক, এমন অবস্থায় আর স্থির থাকতে পারলেন না রাজা পরীক্ষিত, তরবারি নিয়ে মারতে উদ্যত হয়েছে। এমনি সময় কালো রঙের ব্যক্তিটি বলছে, অপেক্ষা করুন, আমাকে কেন মারতে আসছেন? আমিও তো তোমার প্রজা। কে তুমি? আমি কলি। কলি? তুমি এখন কেন? তোমার তো সময় এখনো হয়নি। বলছে, আমার সময় সেই দিন থেকে হয়ে গিয়েছে যেদিন থেকে ভগবান শ্রীহরি বৃন্দাবন বিহারী দ্বারকাধীশ তার স্বধামে গমন করে গিয়েছেন, সেদিন থেকে আমি এসে গিয়েছি। যাও যাও, তুমি আমার রাজ্য থেকে চলে যাও। যাবোটা কোথায়? আমাকে তো থাকতে জায়গা দেবে, যাবো কোথায়? তুমি তো রাজা। ভগবান মনে এবার কি করছে, পরীক্ষিত মনে মনে বিচার করছেন, তাহলে তো আমি রাজা, আমার তাকে আশ্রয় দিতে হয়, ভালো মন্দ সবারটা দেখতে হয় রাজাকে। হ্যাঁ, এক রাজার দরবারে সবাই থাকে, তাকে ভালো দলকে, তাকে সম্পর্কটা এক বাবার ভালো পুত্র থাকে, খারাপ পুত্র থাকে, 5 আঙুল 5 রকম হয়, সবটার কাছেই সে বাবা, বাবা সব পুত্রের কাছেই বাবা। আমাকে স্থান দাও। বলছে, আমার রাজ্যে জায়গা হবে না, তবে হ্যাঁ 4টি স্থান তোমাকে জায়গা দিতে পারি। কোথায় কোথায়? বলছে, যেখানে মদ দুতম পানম আর অগম্য গম্যায় সোনায়ম। দুতম মানে যেখানে জুয়া খেলা হয়, তাস খেলা হয়, আর পানম মানে যেখানে মদিরা পান করা হয়, আর বলছে অগম্য গম্যায় অর্থাৎ বিশ্বাস্থান যেটা বলা হয়, আর বলছে সোনায়ম যেখানে হিংসা হয়, নিন্দা হয়, সেখানেই থাকবে। এই জন্য যেখানে নিন্দা চর্চা হয় সেখানে কলির প্রবেশ থাকে। এগুলো থেকে সবাই দূরে থাকবে, মদিরা থেকে দূরে থাকবে, অসৎ নারী স্থান থেকে দূরে থাকবে, জুয়া খেলা থেকে দূরে থাকবে। তাহলে যাবো কোথায়? একটা ভালো জায়গা তো দাও, এগুলো তো ভালো জায়গা নয়। সঙ্গে সঙ্গে বললেন, তাহলে একটা কাজ করো, একটা ভালো জায়গা দিচ্ছি। কোথায়? অশ্বিনম কাঞ্চনম, সোনার ভিতরে জায়গা দিলেন। ভগবানের প্রিয় জিনিস কাঞ্চন, সোনা। এইবার আনন্দ পেয়ে গিয়েছে কলি, যাক একটা ভালো জায়গা পেয়েছি। সোনা কি করে? হাতেও পরে, মাথায়ও পরে ভগবান, তাহলে ভগবানের মাথায় গিয়েও বসতে পারবো। কিন্তু সাবধান, কোন সোনায় তুমি বসবে? অসৎ উপায়ে অর্জিত সোনায় তুমি বসবে। সৎ উপায়ে অর্জিত অর্থ স্বর্ণের ভিতরে তোমার অধিকার নাই, সাবধান করে দিলেন। এই জন্য আমাদেরকে অনেকেরই জানা উচিত, যদি কোনো বাবারা মায়েরা গহনা বানান, বানানোর পরে ভগবানের প্রসাদী করে নিয়ে পড়বেন। একটা নতুন বস্ত্র বাজার থেকে কিনলে, কাপড় কিনলে ভগবান বা রাধারানীর চরণে ছুঁয়ে নিয়ে পড়বেন, আর কলি আসতে পারবে না, আর দোষ থাকতে পারবে না, তাতে আর দোষ থাকবে না। এই প্রকারে কলিকে স্থান দিয়েছেন। এমনি সময় কলি সোনার ভিতরে জায়গা পেয়েছে। একদিন কি হয়েছে, পরীক্ষিত মনে মনে চিন্তা করছেন, একটু মৃগয়ে বেরোবেন। মৃগয়ে বেরিয়েছেন, হঠাৎ করে কি করছেন, ওই দিন মৃগয়ে যখন গিয়েছেন, দুষ্ট ব্যক্তির মুকুট পরে গিয়েছেন। কে দুষ্ট ব্যক্তি? জরাসন্ধ। জরাসন্ধের সাবধান, আমরা তো যাত্রার কাপড় পাই পরে নেই। দুরাচারী ব্যক্তির সঙ্গ করলে যেমন হয়, দুরাচারী ব্যক্তির কোনো কিছু গ্রহণ করলে দুরাচার বৃত্তি মনের ভিতরে এসে যায়, কলি প্রবেশ করে। এত কথা কেন বলছি?
মনে হয় এইভাবে কেউ ভেঙে ভেঙে বলবে না সময় নষ্ট করে। ওই মুকুট দেখেছে, তাই তো এই মুকুট তো দুরাচার ব্যক্তির মুকুট, এতে তো বসে নেই, লাভ দিয়ে বসে পড়েছে পরীক্ষিতের মাথার উপরে বলি। আরে সাধু বৎসল প্রজা বৎসল পরীক্ষিত কি করেছে? মৃগয়ে গিয়ে মতিভ্রম করেছে, জঙ্গলে ঘুরতে ঘুরতে এক মুনির আশ্রম দেখেছে, পিপাসা লেগে গিয়েছে, পিপাসায় মানে কাতর হয়ে সেখানে ছটফট করছে, জল দাও কে আছো উঠিয়ে। কিন্তু সাধু তো ধ্যানে মগ্ন, কে জলটা দেবে, এমন লীন হয়ে আছে তপস্যায় যে তার বাহ্য জ্ঞান নাই। কি করেছে? পাশে ছিল একটা মৃত সাপ, ওই ধনুষ দিয়ে ওই মৃত সাপটাকে তুলে, কে? সে হলো সৌমিক ঋষি, তপস্যা করছিলেন। সৌমিক ঋষির গলায় ওই মৃত সাপ জড়িয়ে দিয়েছেন। সৌমিক ঋষির এক পুত্র ছিল, তার নাম ছিল শৃঙ্গি। ছোট বালক তো, অন্য অন্য ঋষিদের সঙ্গে সে খেলা করছে কৌশিকী নদীর তটে। অন্য বন্ধুকে বলছে, জানিস শৃঙ্গি, তোর বাবার গলায় না এই রাজা মৃত সাপ জড়িয়ে। হ্যাঁ কি? আমার বাবার গলায়, ঋষির গলায় মৃত সাপ জড়িয়ে দেওয়া? আমি তো ঋষির পুত্র, আমার তেজ সম্পর্কে রাজা জানে। সঙ্গে সঙ্গে কৌশিকী নদীর জল নিয়ে তর্পণ করে ছেড়ে দিল। আজকে আমার বাবাকে যে এই মৃত সাপ জড়িয়ে দিয়েছে, আমিও কথা দিচ্ছি সপ্তম দিবসে তার এই তক্ষ দংশনে যেন মৃত্যু হয়। তর্পণ করে ছেড়ে দিয়েছে, ঋষি তর্পণ লেগে গিয়েছে। এসে আশ্রমে এসেছে, বাবার গলা থেকে সাপ ছাড়িয়ে দিয়ে ততক্ষণে সৌমিক ঋষি ধ্যানভগ্ন হয়েছে। কিরে, জানাজানি হলো। সৌমিক ঋষি বলছে, কি করলি শৃঙ্গি? প্রজা বৎসল সাধু বৎসল রাজার এমনই অভিশাপ দিয়ে দিলি, কিন্তু সাধুর অভিশাপ ফেরানো, ঋষির অভিশাপ ফিরবে না। তাহলে কি করা যায়? তাহলে রাজার উপর তো অভিশাপ লেগেছে, তাহলে বাঁচার কি উপায়? বাঁচার তো উপায় করতে হবে। যাও, এক্ষুনি যাও, এক ব্রাহ্মণ কুমারকে পাঠিয়ে দিলেন, রাজাকে গিয়ে জানিয়ে দাও 7 দিন সময় আছে, এই 7 দিনে তার পরম গতির কথা চিন্তা করুক, তার কি ভাগবত প্রাপ্তির কথা চিন্তা করুক। আচ্ছা, একটা প্রশ্ন উঠেছে এখানে, এই যে সৌমিক ঋষির পুত্র শৃঙ্গি অভিশাপ দিলেন পরীক্ষিতকে তক্ষ দংশনে মৃত্যু হবে, কেন অভিশাপ দিলেন? এবার কেউ কিছু খাচ্ছে নাকি? দেখুন, আশেপাশে ধূমপান করেন, একটু দূরে গেলে ভালো লাগবে। যাক, কেন তাকে এই সাপগ্রস্ত হতে হলো? তক্ষ দংশনে কেন মৃত্যু হবে? 5 প্রকার ব্যক্তির, আগে শুনুন প্রথমে, 5-7 জন, কিছু কিছু লোকের আত্মার সদ্গতি হয় না। কার কার? সর্প দংশন, আগুনে পোড়া, জলে ডোবা, অ্যাক্সিডেন্ট, এদের আত্মার সদ্গতি হয় না। তাহলে পরীক্ষিতকে কেন অভিশাপ দিল? তক্ষ দংশনে, অন্য অভিশাপ দিতে পারত। বলছে প্রারব্ধ কারো পিছু ছাড়ে না, কালকে বলেছিলাম না, প্রারব্ধ কাউকে পিছু ছাড়ে না। আজকে আমি যদি মনে করি আমি তো এটা করলাম, আমি এটা করে বেঁচে গেলাম, কিছুই তো হলো না, বলে আমার কিছু হলো না, আমার বংশের উপর, বংশকে ওটা বহন করতে হবে। গতকালই বলেছি, যখন পঞ্চপাণ্ডব ধৃতরাষ্ট্রের কাছে একটু জায়গা চেয়েছিল, 5টা গ্রাম যাচনা করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর প্রথম শান্তির প্রস্তাবক, শান্তির বার্তাবাহী আমার ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলেছিল? ধৃতরাষ্ট্রকে বলেছিল, পঞ্চপাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও। ধৃতরাষ্ট্র একটু সম্মত হলো। যুধিষ্ঠির বলেছিল, বিনা যুদ্ধে নাহি দিব সুচ অগ্র মেদিনী। তৎপশ্চাৎ অনেক অনুনয়ের পর তাদেরকে একটা জায়গা দান করেছিল, জায়গাটা নাম হচ্ছে খান্ডপ্রস্থ, যেটাকে খান্ডের জঙ্গল বলা হয়, বিশাল জঙ্গল। আর সেই জঙ্গলে ছিল তক্ষ প্রজাতির সাপদের বসবাস।
পঞ্চপাণ্ডব চিন্তা করলেন, এই খান্ডের ভিতরে কি করে সাফ করব, পরিষ্কার করার সম্ভব নয়। তৎপশ্চাৎ বিষধর সাপ তক্ষ থেকে অবস্থান করছে। তাই কি করেছে পঞ্চপাণ্ডব? পাণ্ডব শ্রেষ্ঠ সেই অর্জুন তার অগ্নিবাণ দ্বারা ওই খান্ডকে দহন করে দিয়েছিলেন, পুড়িয়ে দিয়েছিলেন। গান্ধীর দ্বারা তার কি করছেন, অগ্নিবাণ দ্বারা খান্ডের জঙ্গল পুড়িয়ে দিয়েছিলেন। খান্ড দহন বলা হয়েছে এটাকে। পুড়িয়ে দিলে কি হলো, তক্ষদের সব বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। একমাত্র তক্ষদের রাজার কয়েকজন পালিয়ে বেঁচেছিল। তক্ষদের রাজা তখন চলে গিয়েছিলেন কার কাছে? দেবরাজ ইন্দ্রের কাছে। হে দেবরাজ, আপনার পুত্র আমার বংশ ধ্বংস করে দিল, বিচার করুন। দেবরাজ ইন্দ্র, এই তক্ষদের রাজা ছিল দেবরাজ ইন্দ্রের বন্ধু। অন্যদিকে অর্জুন ছিল ইন্দ্রের পুত্র। বন্ধুকে বলল, বন্ধু, যেহেতু অর্জুন আমার পুত্র, অর্জুনকে তো আমি কিছু করতে পারছি না,